দেবীপক্ষের শুভ সূচনার দিনে মহালয়ার পূর্ণ প্রভাতে মেমারির নিঃশঙ্ক আশ্রম বোধোদয় লাইব্রেরি আয়োজন করলো এক অনন্য সামাজিক উদ্যোগ। দুর্গাপুজোকে সামনে রেখে আশ্রমের ফ্রি কোচিং সেন্টারে পড়াশোনা করা হয় প্রায় 150 জন ছাত্র শিক্ষকের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয়। এই মানবিক কর্মসূচিতে আশ্রম চত্বর জুড়ে ছিল আনন্দ ঘন পরিবেশ। নতুন পোশাক পেয়ে খুশির জোয়ার বয়ে যায় ছোট ছোট মুখে। শিক্ষক ও ছাত্রদের চোখে মুখে ফুটে ওঠে উৎসবের আনন্দ, ভালোবাসা ও কৃতজ্ঞতা। আজকে কোন জায়গায় এসছো? কি কারণে এসছো? কোন ক্লাসে পড়ো তুমি? তোমার নাম কি? এই বস্ত্র পেয়ে কেমন লাগছে? তোমরা সবাই পেয়েছো বস্ত্র? আশ্রমের সম্পাদক মেধা চৈতন্য মহারাজ অনুষ্ঠানে বলেন, শারদ উৎসব শুধু আনন্দ নয়, এটি চরিত্র গঠনের সময়। সমাজের সকল স্তরের মানুষের সঙ্গে মিলেমিশে আনন্দ ভাগ করে নেওয়ার শিক্ষা নিতে হবে। আর বিজয়া দশমীর দিন গুরুজনদের শ্রদ্ধা জানানো আমাদের কর্তব্য। আজকে কি প্রোগ্রাম রেখেছেন এবং কোন জায়গায়? আজকে আমাদের নিঃশঙ্ক আশ্রমে বোধোদয় লাইব্রেরির তরফ থেকে এই মহালয়ার দিন মায়ের তো আজ দেবীপক্ষ, আজকে থেকে দেবীপক্ষ পড়লো। এই প্রতি বছরের ন্যায় আজকে এটা প্রায় 15 বছর ধরে এই মহালয়ার দিন আমাদের এখানে যে ফ্রি কোচিং সেন্টার আছে নিঃশঙ্ক আশ্রম বোধোদয় লাইব্রেরি, তো এখানে যারা ছাত্ররা আছে, দুস্থ ছাত্ররা আছে, তাদেরকে নতুন বস্ত্র দান করা হলো। এবং যেসব শিক্ষকরা এখানে মানে সেবামূলক কাজ করেন আর কি, পরিষেবা দেয় ছেলেদেরকে পড়ায় আর কি, তাদেরকেও আমরা নতুন বস্ত্র আজকে প্রদান করলাম। মোটামুটি ছাত্র, শিক্ষক এবং কিছু দুস্থ মানুষ মিলে আমরা প্রায় 150 জনকে এই বস্ত্র প্রদান করেছি। আপনার নাম এবং কি? আমার নাম হচ্ছে ব্রহ্মচারী মেধা চৈতন্য। আমি এই নিঃশঙ্ক আশ্রম বোধোদয় লাইব্রেরির সম্পাদক। এবং আমাদের ষষ্ঠীর দিনও একটা অনুষ্ঠান আছে। ষষ্ঠীর দিন আমরা প্রায় 100 থেকে 125 জন মায়েদের, দুস্থ মায়েদের শাড়ি দান করব। দেবী স্মরণে মাকে কল্পনা করে আমরা তাদেরকে সম্মান দিতে চাই। প্রত্যেক বছর কি আজকের দিনই হয়? না, প্রত্যেক বছর। এটা প্রায় 15 বছর ধরে এটা চলছে। 15 বছর আগে এটা শুরু হয়েছিল। এই মহালয়ার দিনটাই আমরা নির্বাচন করেছি, কারণ আজকের দিনে তো দেবীপক্ষের সূচনা এবং মায়েরও একটা ইনভলভমেন্ট সবার মনের মধ্যে চলে আসে। তো সেইটাকে কেন্দ্র করে আমরা এই সেবামূলক কাজে লিপ্ত করেছি। ধন্যবাদ। অনুষ্ঠানে আশ্রমের প্রাক্তন ছাত্র শেখ সুজাউদ্দিন দুর্গাপুজোর পৌরাণিক তাৎপর্য সুন্দরভাবে ব্যাখ্যা করেন, যা ছাত্রদের মুগ্ধ করে। এই অনুষ্ঠানকে আরও তাৎপর্যপূর্ণ করে তুলেছিলেন উপস্থিত শ্রদ্ধেয় শিবু মহারাজজি, নারায়ণ মহারাজজি এবং আশ্রম ও লাইব্রেরি বহু শুভানুধ্যায়ী ভক্তবৃন্দ। আনন্দ শুধু উপহারেই নয়, তা ভাগ করে নেওয়ার মধ্যেও এই বার্তাই ছড়িয়ে দিল নিঃশঙ্ক আশ্রমের এই মহতি উদ্যোগ। মৃত্যুঞ্জয় যোশীর রিপোর্ট, মেমারি আপডেট।